জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপকে এক প্রকার গুড়িয়ে দিয়ে একাই 6 উইকেট শিকার করে জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের সমাপ্তি এনে দেন তাইজুল ইসলাম। বলার অপেক্ষা রাখে না তাইজুল বর্তমানে বাংলাদেশের টেস্ট ক্রিকেট টিমের অবিচ্ছেদ্য অংশ। সাকিব আল হাসানের পরেই সর্বাধিক টেস্ট উইকেট শিকারী, এমনকি 16 বার তিনি ইনিংসে 5 উইকেট শিকার করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসে 5 উইকেট শিকার নিয়ে প্রথম দিনের খেলা শেষে তামিম ইকবাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন, যেখানে তিনি উল্লেখ করেন তাইজুল এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আন্ডাররেটেড বোলার। বিপত্তিটা সেখানেই, আলোচনার প্রেক্ষিতে হচ্ছে সমালোচনাও। তাইজুলকে এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার মানলেও বিশ্ব ক্রিকেটে তাইজুল কতটা নিজেকে তুলে ধরতে পেরেছেন আর তার সীমাবদ্ধতার জায়গাগুলো ঠিক কী তাই জানাবো আজ। এখন পর্যন্ত মোট 53টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলে তাইজুলের সংগ্রহ 225 উইকেট, যার মধ্যে 178টি উইকেট তিনি শিকার করেছেন ঘরের মাঠেই। উপমহাদেশের কন্ডিশন কিংবা বাংলাদেশের বাইরে তাইজুল ঠিক কতটা কার্যকরী তার নমুনা তুলে ধরা যাক। ঘরের মাঠে 37 ম্যাচের 68 ইনিংসে তাইজুল 28.03 গড়ে উইকেট শিকার করেন। প্রতি উইকেট শিকার করতে তাইজুলের বল খরচ করতে হয় মাত্র 57টি। অন্যদিকে দেশের বাহিরে এখন পর্যন্ত 16 টেস্টে 49 উইকেট শিকার করেন তিনি, যেখানে প্রতিটি উইকেট পেতে রান খরচ করেছেন 44-এরও বেশি। এমনকি প্রতিটি উইকেটের জন্য বল করতে হয়েছে প্রায় 78টি। দেশের বাহিরে তাইজুল প্রায় দ্বিগুণ ব্যয়বহুল হয়ে যায়, যা নিঃসন্দেহে প্রভাব পড়ে দলের ওপরে। একজন বোলারকে আন্তর্জাতিক মানের বিবেচনা করতে হলে অবশ্যই যে কোনো কন্ডিশনে মানিয়ে নিয়ে সমান তালে পারফর্ম করে যেতে হয়, যেখানটায় সীমাবদ্ধতা চোখে পড়ে তাইজুলের। আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে সেভাবে মেলে ধরতে বা সুনাম কুড়াতে না পারলেও বাংলাদেশের প্রেক্ষাপটে যে তাইজুল দারুণ এক সম্পদ তা তো আর বলার অপেক্ষা রাখে না। বিদেশের মাটিতেও সমানভাবে কার্যকর হয়ে উঠুক তাইজুল, জয় এনে দিক দেশকে, এমনটাই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের। কেএম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।